ডিসেম্বর মাস শুরু হয়েছিল আর ঠান্ডা নেমে এসেছিল অস্বাভাবিকভাবে। এমন শীত যা শুধু শরীর নয়, মনকেও জমিয়ে দেয়। আর এই বাতাস ছিল যেন হাড় কাঁপুনে, চারিদিক যেন থমথমে ভাব, নিস্তব্ধতায় ভরা। এই ঠান্ডায় শুধু বকুলপুর গ্রামের মানুষজনই নয়, বরং প্রাণীরাও অতিষ্ঠ হয়ে উঠেছিল। ক্ষেত আর গাছপালা সব বরফে ঢেকে গিয়েছিল। আরে বাবা, এমন ঠান্ডা তো কোনো দিন দেখিনি। এই ঠান্ডায় যে আমার বড়ই কষ্ট হচ্ছে। রাতে ঘুমানো যাচ্ছে না, মনে হয় নিঃশ্বাসটাই জমে যাচ্ছে। আবার যে সব সময় ঘরের মধ্যে থাকতেও পারছি না। তা ভাই, ঠিক কথাই বলেছিস, এখন সবাই ঘরে যাই চল। না হলে যা ঠান্ডা পড়ছে আর যা বাতাস বইছে, মনে হচ্ছে এই বুঝি জমে গেলাম। এই ঠান্ডা নিয়ে সব গ্রামবাসীর মনেই যেন ভয়ের সঞ্চার হয়েছিল। আর শুধু মানুষ নয়, সব প্রাণীরাও যেন এই ঠান্ডায় কেঁপে যাচ্ছিল। সন্ধে হওয়ার সাথে সাথেই পুরো গ্রাম যেন জনশূন্য হয়ে যেত। এই বকুলপুর গ্রামের সব মানুষরাই বুঝে গিয়েছিল যে এই শীত কোনো সাধারণ শীত নয়। আর এই গ্রামে সবার থেকে কষ্টে ছিল নিপেন। নিপেন ছিল বড়ই সহজ সরল মানুষ। নিপেন সবজি চাষ করত আর তার সংসার চালাতো। কিন্তু এই সবজি চাষ করেও তার সংসার সঠিকভাবে চলতো না। তাই তার ঘরে অভাব সব সময় লেগে থাকতো। নিপেন ছেঁড়া জামা, ছেঁড়া ধুতি পরেই দিন কাটাতো। তার ছেলে মেয়েকেও ঠিকভাবে খেতে দিতে পারতো না। আর এই শীতে সে কোনো সবজি চাষ করতেই পারেনি। তাই তার ঘরে অভাব ছিল সবচেয়ে বেশি। বাচ্চাগুলোর গা কাঁপছে, একটু যে আগুন জ্বালাবো তাও তো হবে না, কাঠই তো নেই। এইভাবে কি আর সংসার চলে? এই ঠান্ডায় ছেলে মেয়ে দুটোকে একটু গরম জামা কাপড় পরাতেও পারছি না। হ্যাঁ বউ, কাঠ নেই, টাকা নেই, শুধু ঠান্ডা আর ঠান্ডা। এইবার তো সবজিও চাষ করতে পারলাম না, কিভাবে যে সংসারটা চালায়। তুমি কিছু ব্যবস্থা করো। এই রকম চলতে থাকলে ছেলে মেয়ে দুটো অসুস্থ হয়ে পড়বে। আর ঘরেও সেরকম খাবার কিছু নেই। ছেলে মেয়ে দুটোকে এই রকমভাবে দেখতে কষ্ট হচ্ছে। তুমি কালকেই জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো। আমারও তো ওদেরকে দেখে কষ্ট হচ্ছে। তুমি চিন্তা করো না গো বউ, আমি কালকে জঙ্গলে গিয়ে কাঠ আনব। কাঠ কেটে নিয়ে এলে ওরাই ঠান্ডায় একটু আগুনের তাপ পাবে। তাছাড়া কষ্ট করেও যদি একটু সবজি চাষ করতাম, তাহলে ওরা তো একটু সবজি ভাত খেতে পারত। পরের দিন সকাল হতেই নিপেন বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। বাবা রে, আজকে তো খুব ঠান্ডা, আর আজকে সূর্যের দেখা নেই। তাড়াতাড়ি করে কাঠ নিয়ে ঘরে যাই। অবশেষে নিপেন এই ঠান্ডার মধ্যেও কষ্ট করে কাঠ কেটে বাড়ির দিকে রওনা দেয়। আর পথের মধ্যেই তার সাথে দেখা হয় হরিদাস কাকার। এ কি গো কাকা, তুমি এত কাঁপছো? তা ঘরে গিয়ে আগুনের তাপ নাও, বাইরে আর থেকো না গো কাকা। আর ঘরে গিয়ে কি করব? আমার তো কেউ নেই। হে ভগবান, আর কত ঠান্ডা সহ্য করব? এই বুড়ো শরীর আর পারছে না। আর ঘরেও কিছু নেই, কিভাবে আগুন জ্বালাবো? তুমি বরং আমার সাথে চলো,
এই ঠান্ডায় তোমাকে আর একা থাকতে হবে না। আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে ঘরে যাচ্ছি, আর কাঠ দিয়ে আগুন জ্বালাবো। তুমিও চলো কাকা, আমার সাথে গেলে তো একটু আগুনের তাপ নিতে পারবে। চলো কাকা, চলো। তোদের অনেক কষ্টের সংসার, এরপর আমি যদি তোর সাথে যাই তাহলে তোদের অনেক অসুবিধা হবে। কোনো অসুবিধে হবে না, তুমি এত ভেবো না গো। তুমি ঠান্ডায় কষ্ট পাবে আর আমি দেখেও কিছু করব না, এটা হয় না। চলো কাকা, চলো। বৃদ্ধ হরিদাস কাকার জীবনে ছিল না কেউ। অবশেষে হরিদাস কাকা নিপেনের সঙ্গ পেল এবং নিপেনের সাথেই তার ঘরের দিকে রওনা দিল। শোনো, আজকের দিনটা এই কাটে চলে যাবে, কিন্তু ঘরটা যে সারাতে হবে, না হলে যে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। আর তাছাড়া ঘরে কোনো খাবার নেই। তুমি বরং একবার মোড়ল মশাইয়ের কাছে যাও, কটা টাকা ধার করে নিয়ে এসো। কটা টাকা পয়সা যদি ধার পাও তাহলে কিছু খাবার নেব, আর ছেলে মেয়েটার জন্য গরম জামা কিনতে পারবো। আমি বরং ঘরে যাইনি পেন, আমি এসে পড়ায় তোদের আরও কষ্ট হচ্ছে। আমি আসতে চাইনি গো বৌমা, নিপেন যে অনেক জোর করলো তাই আমি এলাম। আমি এক্ষুনি চলে যাব গো বৌমা। না গো কাকা, কোনো কষ্ট নেই, তুমি আমাদের সাথেই থাকো, আমাদের ঠিক সংসার চলে যাবে গো। আর তুমি যদি চলে যাও তাহলে আমাদের খুব খারাপ লাগবে। তুমি কোথাও যাবে না হরিদাস কাকা, এই শীতটা তুমি আমাদের সাথেই থাকো। আমি ছেলে মেয়ে দুটোর কথা ভেবে বললাম, তুমি ভুল বুঝো না গো কাকা। রাত হতেই বকুলপুর গ্রামে ঠান্ডার প্রকোপ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। বাতাস হু হু করে বইতে লাগলো। এই বকুলপুর গ্রাম পুরো যেন জনশূন্য হয়ে গেল। আর এইদিকে নিপেন বেরিয়ে পড়ল মোড়ল মশাইয়ের বাড়ির পথে। কি রে নিপেন, আমার কাছে কেন এসেছিস? এই ঠান্ডায় কি তোর কোনো কাজ নেই? আজ্ঞে মোড়ল মশাই, আমাকে কটা টাকা ধার দিন, ঘরটা সারাবো, আর শীতের জন্য কটা গরম জামা কিনব। আমার ছেলে মেয়েটা এই ঠান্ডায় বড়ই কষ্ট পাচ্ছে। আমি কি সবার দায়িত্ব নেব? তোর ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে তো আমি কি করব? যা, বেরিয়ে যা, কোনো টাকা ধার দেব না। কি গো, মোড়ল মশাইয়ের কাছে টাকা ধার পেয়েছো? না গো বউ, মোড়ল মশাইয়ের মতো মানুষ কি আর আমাদের মতো গরিব মানুষের জ্বালা বুঝবে? তা তুমি ঠিকই বলেছ, উনি যে বড়ই স্বার্থপর মানুষ। আচ্ছা বউ, ছেলে মেয়ে দুটো আর হরিদাস কাকা কোথায়? ওরা ঘরের ভেতরে আছে। এদিকে কাঠও শেষ হয়ে গেছে, আগুন জ্বালাবো কেমন করে? তুমি চিন্তা করো না গো বউ, আমি কাঠ নিয়ে আসব। আচ্ছা, এই ঠান্ডায় তো সবার ঘরেই কাঠ লাগবে, তাহলে তুমি যদি বেশি করে কাঠ কাটো আর সবাইকে যদি বিক্রি করো, তাহলে তো আমাদের ঘরে কটা টাকা পয়সা আসতে পারে। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছ। বেশ, আমি সবাইকে জানাই, দেখি ওরা কি বলে। মনে হয় সবার কাঠের দরকার আছে। কিরে নিপেন, কোথায় যাচ্ছিস এই ঠান্ডায়? এই তো দাদা, তোমাদের কাছে এলাম। বলছি দাদা,
আমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে বিক্রি করব। এতে যে কটা পয়সা পাবো তাতে আমার সংসারটা চলে যাবে। তোমরা কি আমার কাছে কাঠ কিনবে? এটা তো ভালোই হবে, আমরা কাঠও পাবো আর তোর সংসারও চলে যাবে। তুই তাহলে তাই কর। সকাল সকাল নিপেন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে গ্রামের সবার বাড়িতে দিতে শুরু করলো। এখান থেকে গ্রামবাসী বেজায় খুশি হয়ে গেল, আর তাতেই নিপেনের সংসার মোটামুটি ভালোই চলতে লাগলো। কিন্তু ওদিকে মোড়ল মশাই যে বেজায় দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ সে যে কোথাও কাঠ পাচ্ছিল না। কিরে, কাঠ পাসনি এখনো? এবার তো ঠান্ডায় আমি মরে যাব। আগে কর্তা ওই নিপেন গ্রামের সবাইকে কাঠ বিক্রি করছে, আর গ্রামবাসীরা সবাই ওই কাঠ কিনছে। তাই আপনার জন্যে কোনো কাঠ আনতে পারছি না। বেশ, তবে আমি এক্ষুনি যাব নিপেনের কাছে। নিবেন, এই নিবেন, আমি কাঠ নিতে এসছি। আমাকে সব কাঠ দিয়ে দে, যত টাকা লাগবে আমি দেব। আজ্ঞে মোড়ল মশাই, আপনি এই ঠান্ডায় কষ্ট করে আমার ঘরে এসেছেন, কাঠ তো নেবেন, আগে একটু আগুনের তাপ নিন। তুই আমাকে আগুনের তাপ নিতে ডাকলি? এত সম্মান দিচ্ছিস? আমি তো তোর সাথে খারাপ ব্যবহার করেছি। তুই আমাকে ক্ষমা কর নিপেন, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনি এভাবে বলবেন না মোড়ল মশাই। আপনি যে ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আমরা সবাই মিলে এই ঠান্ডায় একসাথে মিলেমিশে থাকব, তাহলে দেখবেন কেউ আর কষ্ট পাবে না।